এখন ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন যেখানে অনেক ভিডিওতে বলা হচ্ছে নগদ থেকে কোনো প্রকার ডকুমেন্ট জমা না দিয়ে হাজার হাজার টাকা ঋণ নেওয়া সম্ভব। অনেকেই বলতেছেন 15,000 20,000 টাকা, আবার অনেকেই বলতেছেন 50,000 টাকা। তো আসলে কি নগদ থেকে ঋণ নেওয়া যায় কি না? যদি ঋণ নেওয়া যায় তাহলে কি প্রসেস রয়েছে, নাকি ঋণ নেওয়া যায় না, এই বিষয়গুলো জানতে পারবেন আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে। নগদ অ্যাপস ওপেন করার পর এখানে হচ্ছে ট্যাপ করার পর ব্যালেন্স দেখা যাবে। এখানে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, ট্রান্সফার মানি, ইন্স্যুরেন্স পলিসি, নগদ মেলা এবং অন্যান্য সেবাসমূহ এখানে টাচ করার পর টিকেটস অথবা টোল অপশন আসবে, যেখান থেকে আপনারা টিকিট ক্রয় করতে পারবেন অথবা টোল ফ্রি দিতে পারবেন। এখান থেকে ব্যাক করলাম। তারপর রয়েছে মার্চেন্ট পে, বিল পে, ইএমআই পেমেন্ট, ডোনেশন। নিচের দিকে আসার পর আমরা অন্যান্য যাবতীয় অপশন পাবো, যেখানে লোন নামক কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। এখানে লেনদেন অপশন, এখানে কন্ট্যাক্টস অপশন এবং আমার নগদ, এই অপশনে আসার পর বেশ কিছু অপশন এখানে রয়েছে। অন্যান্য ভিডিওতে অনেকেই বলতেছে যে নগদ থেকে ঋণ নেওয়ার জন্য কেওয়াইসি পুনরায় জমা দিন, এখান থেকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি কমপ্লিট করলে আপনারা নগদ থেকে লোন পাবেন না। কেন পাবেন না? কেওয়াইসিটা কেন কমপ্লিট করতে হবে? অনেক ক্ষেত্রে দেখা যায় *167# এইটাতে ডায়াল করে অনেকেই পিন নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলে থাকে। সেই ক্ষেত্রে এইভাবে যারা নগদ অ্যাকাউন্ট খুলে, তারা যখন অ্যাড মানি করতে চায় নগদ অ্যাপস থেকে, ব্যাংক থেকে অথবা কার্ড থেকে যখন নগদ অ্যাপসে অ্যাড মানি করতে চায়, তখন কিন্তু কোনো ডকুমেন্ট না থাকায় নগদ অ্যাড মানি করতে দেয় না। অনেক ক্ষেত্রে সেন্ড মানি হয় না, অনেক ক্ষেত্রে হচ্ছে ক্যাশ আউটও হয় না যদি বেশি পরিমাণ লেনদেন করা হয়। তো সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য হচ্ছে পুনরায় কেওয়াইসি জমা দিন, এই অপশনটি ব্যবহার করতে হয়। তাছাড়া আমি আপনাদেরকে এক কথায় বলি, নগদ এখন পর্যন্ত তাদের লোন অথবা ঋণ ব্যবস্থা চালু করেনি। নগদ থেকে কোনো প্রকার ঋণ নেওয়া যায় না। এখানে যোগাযোগ করুন অপশন রয়েছে। এখানে আসার পর আপনারা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস পাবেন। তাদের সাথে যোগাযোগ করলেও তারা সেম কথা বলবে যে নগদ কোনো প্রকার ঋণ প্রদান করে না। এখন আসি বিকাশের ক্ষেত্রে বিষয়টি কীরকম। বিকাশে হচ্ছে আপনারা আলাদা এখানে লোন নামক একটা অপশন পাবেন। লোন অপশনে গেলে আপনাদেরকে তথ্য হালনাগাদ করতে হবে এবং ইত্যাদি যাবতীয় বিষয়গুলোকে পূরণ করার পর বিকাশ থেকে আপনারা ঋণ নিতে পারবেন। কিন্তু নগদ এখন পর্যন্ত ঋণ পলিসি চালু করেনি। ইউটিউবে যত ভিডিওতে আপনারা দেখছেন যে নগদ থেকে ঋণ নেওয়া যায়, সবগুলো ভিডিও ফেক, সবগুলো তথ্য ভুয়া। শুধুমাত্র ভিউ এবং সাবস্ক্রাইবারের জন্যই তারা মূলত এই ধরনের ভিডিও তৈরি করেছিল। আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা সুন্দর একটি তথ্য পেয়েছেন যে নগদ কোনো প্রকার ঋণ অথবা লোন দিয়ে থাকে না। যদি আপনি সঠিক তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে